হ্যালো স্টুডেন্টস, ফিজিক্স রেমেডি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি ডিডি স্যার। আজকে লেকচারে খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমরা কভার করব, সেটা হচ্ছে টু ডাইমেনশনাল মোশনের প্রজেক্টাইল মোশন। তো এই প্রজেক্টাইল মোশন থেকে তোমাদের সব কম্পিটিটিভ এক্সামে, নিট, জেইই মেন্স সব জায়গাতেই তোমাদের কোশ্চেন হয়। এবং আজকে আমরা যে পোর্শনটা কভার করব সেই পোর্শনটাতে আমরা থরলি প্রত্যেকটা জিনিস কভার করব, তাদের কনসেপ্ট করব, তাদের নিউমেরিক্যাল করব। তোমাদের এক্সামে প্রজেক্টাইলের এই পোর্শন থেকে যা কোশ্চেন আসবে আশা করি তোমাদের একটা কোশ্চেন ছাড়বে। তো লেটস স্টার্ট দ্য প্রজেক্টাইল মোশন। পেজ নাম্বার 1। তো এটা বেসিক্যালি মোশন আন্ডার গ্র্যাভিটিতে পড়ছে, মোশন আন্ডার গ্র্যাভিটি। এবং মোশন আন্ডার গ্র্যাভিটির মধ্যে এটা টু ডাইমেনশনাল মোশনের মধ্যে পড়ছে। তো মেইন ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে যদি আমরা ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করি তাহলে সেটা কি হবে, একটা ম্যাক্সিমাম হাইট অবধি যাবে, আবার গ্র্যাভিটির জন্য সেটা আবার নিচে চলে আসবে। তোমরা জুনিয়র ক্লাস থেকে জিনিসটা ভালো মতোই জানো। এবার আমরা কি করব, অবজেক্টটা ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো না করে অবজেক্টটা কোনো একটা অ্যাঙ্গেলে আমরা থ্রো করব। তার ফলে কি হবে, যে অবজেক্টটা ওই অ্যাঙ্গেলে স্ট্রেট লাইনে মুভ না করে একটা প্যারাবোলিক পাথে মুভ করে ফাইনাল একটা পয়েন্টে গিয়ে পৌঁছবে। তাহলে আমাদের পুরো স্টাডিটা করতে হবে সেই প্যারাবোলিক পাথে অবজেক্টটা ফাইনালি যেখানে পৌঁছচ্ছে সেখানে পৌঁছতে আমাদের টাইম কতটা লাগবে, যেটাকে বলা হয় টাইম অফ ফ্লাইট। আমাদের ওই প্যারাবোলিক পাথে যখন অবজেক্টটা যাবে ইনিশিয়াল ভেলোসিটি একটা থাকবে এবং হরাইজন্টালের সাথে একটা অ্যাঙ্গেল থাকবে, যেটাকে আমরা অ্যাঙ্গেল অফ প্রজেকশন বলবো। তাহলে অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত ডিগ্রি হলে অবজেক্টটা কত ডিস্টেন্সে যাবে, তার টোটাল টাইম অফ ফ্লাইট কত হবে এবং ওই পাথের ম্যাক্সিমাম হাইট কত হবে। মেইনলি এই কটা জিনিস আছে। তাছাড়াও তোমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই পাথের ইকুয়েশন কী হবে। আমি বললাম শুরুতেই যেটা একটা প্যারাবোলিক পাথ ফলো করবে। তাহলে প্যারাবোলার ইকুয়েশন কী হবে, নেক্সট হচ্ছে যে যদি আমরা এই যে অবজেক্টটাকে থ্রো করছি এটা ধরো গ্রাউন্ড থেকে থ্রো করলাম আবার গ্রাউন্ডে গিয়ে পড়লো, সেটা না হয়ে কোনো একটা ইনক্লাইন প্লেনে যদি থ্রো করি তাহলে সেই ক্ষেত্রে আমার এই জিনিসগুলো কী হবে। তাহলে আমরা এই লেকচারে গ্রাউন্ড টু গ্রাউন্ডের কেসগুলো ডিসকাস করব। রিমেনিং পার্টটা আমরা নেক্সট লেকচারে পুরো প্রজেক্টটা কমপ্লিট করব। ওকে, দেখো খুব ইন্টারেস্টিং একটা টপিক। তো ফার্স্ট হচ্ছে দেখো, এই হচ্ছে একটা অবজেক্ট। এই অবজেক্টটাকে আমরা এইভাবে একটা অ্যাঙ্গেলে থ্রো করলাম। থ্রো করলে অবজেক্টটা এখান থেকে গিয়ে এখানে গিয়ে পৌঁছলো। তাহলে এইটা ধরো গ্রাউন্ড, সেখান থেকে গিয়ে যে পৌঁছলো এটা হচ্ছে গ্রাউন্ড। তাহলে এই যে মোশনটা এটাকে আমরা বলবো গ্রাউন্ড টু গ্রাউন্ড মোশন। গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল মোশন। ওকে, গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল মোশন। এখানে অবজেক্টটা যেহেতু এখানে গিয়ে পৌঁছচ্ছে, অবজেক্টটার একটা মাস আছে। অ্যাকচুয়ালি একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যখনই কোনো অবজেক্টের মোশন কনসিডার করব সেখানে সেটা এই অবজেক্টের মোশনের ক্ষেত্রে সেটাতে আমাদের অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে। তাহলে আমাদের এখানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি কাজ করবে। ওকে, এইবার এই অবজেক্ট যখন থ্রো করছি হরাইজন্টালের সাথে একটা অ্যাঙ্গেল থাকবে সেটা থিটা, ইনিশিয়াল একটা ভেলোসিটি থাকবে সেটাকে আমরা ইউ কনসিডার করছি। তাহলে এখানে আমরা থিটাকে বলবো অ্যাঙ্গেল অফ প্রজেকশন, অ্যাঙ্গেল অফ প্রজেকশন। ওকে, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি,
এবার অবজেক্টটা এখান থেকে গিয়ে এখানে যখন পৌঁছবে তখন এখান থেকে এখানে পৌঁছানোর যে টোটাল হরাইজন্টাল ডিসটেন্স সেটাকে বলা হবে রেঞ্জ, আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অর্থাৎ যেখান থেকে আমরা থ্রো করেছি ফাইনালি গিয়ে গ্রাউন্ডে যে পজিশনে হিট করব সেই ডিসটেন্সটা হচ্ছে রেঞ্জ। এইবার এখান থেকে এই অবধি যে পৌঁছলো তার একটা টাইম লাগবে, দিস ইজ কল্ড টি, টি ইজ টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট। ওকে, নেক্সট হচ্ছে এই যে এখান থেকে এই অবধি পৌঁছচ্ছে তার এই পাথের যে ম্যাক্সিমাম হাইট যেটা, সেই ম্যাক্সিমাম হাইটের ভ্যালুটা কী হবে? সেই হাইটটা মনে রাখবে যে এই পাথের ঠিক মিডিলে তৈরি হবে, অর্থাৎ ম্যাক্সিমাম হাইটটা ও রিচ করবে এই পাথের ঠিক মিডিলে, যেটাকে আমরা ক্যাপিটাল এইচ বলবো। তাহলে আমাদের মেইন এক্সপ্রেশন হবে যেগুলো সেটা হচ্ছে টাইম অফ ফ্লাইট, ম্যাক্সিমাম হাইট অ্যান্ড রেঞ্জ। ঠিক আছে, এবার এই যে প্রজেক্টাইল মোশনে একটা অবজেক্টকে থ্রো করা হলো, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ভেলোসিটি মানে তোমরা জানো ভেক্টর কোয়ান্টিটি, তার ম্যাগনিটিউড আছে, তার ডাইরেকশন আছে। এইবার ইউ যে ভেলোসিটিতে যাচ্ছে সেটার একটা হরাইজন্টালের দিকে কম্পোনেন্ট থাকবে, একটা ভার্টিক্যালের দিকে কম্পোনেন্ট থাকবে। হরাইজন্টালের দিকে ভেলোসিটি কম্পোনেন্টের জন্য অবজেক্টটা হরাইজন্টাল মোশনের যে মোশনটা হচ্ছে সেটা করবে, আর ভার্টিক্যাল এর কম্পোনেন্টের জন্য অবজেক্টের যে হাইট, টাইমের সাথে সাথে হাইট যে বাড়ছে এবং তারপরে যে কমছে সেটা হচ্ছে ভেলোসিটি ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য। তাহলে এই ভেলোসিটিটাকে আমরা এই দিকে একটা কম্পোনেন্ট পাচ্ছি আর ভার্টিক্যালের দিকে একটা কম্পোনেন্ট পাচ্ছি। তাহলে ইউ এর হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে ইউ cos থিটা আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে ইউ sin থিটা। ওকে, এইবার দেখো আমরা স্টার্টিংই বলেছি যে মোশন আন্ডার গ্র্যাভিটির মধ্যে প্রজেক্টাইল মোশন করছে এবং গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা ডাউনওয়ার্ড কাজ করছে। অ্যাক্সিলারেশন মানে তোমরা জানো যে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে অ্যাক্সিলারেশন আছে মানে তার ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে এবং অ্যাক্সিলারেশনটা দেখো ওয়াই অ্যাক্সিসের দিকে কাজ করছে। তাহলে আমার ভেলোসিটির ওয়াই এর দিকের যে ভ্যালু বা ওয়াই এর দিকের যে কম্পোনেন্ট সেই দিকে অ্যাক্সিলারেশন আছে মানে সেই দিকে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে। তাহলে এখান থেকে আরেকটা আমরা কনফার্মেশন পেলাম যে ইউ এর ওয়াই এর কম্পোনেন্ট অর্থাৎ ইউ sin থিটা এই দিকে যেহেতু জি বা অ্যাক্সিলারেশন আছে ডাউনওয়ার্ড ডাইরেকশনে, তাহলে এইটা কনস্ট্যান্ট হবে না, এটা হবে ভেরিয়েবল। এটার ভ্যালুটা চেঞ্জ হবে, ইউ sin থিটার ভ্যালুটা চেঞ্জ হবে কারণ অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করছে। এইবার যেহেতু জি অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করছে, তার হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে 0। কেন? কারণ এটা 90 ডিগ্রি, জি cos 90 0। তার মানে আমরা এটা কনফার্ম যে অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি x এর দিকে কোনো কম্পোনেন্ট নেই, মানে অ্যাক্সিলারেশন অ্যালং x অ্যাক্সিস ইজ 0 and acceleration along y axis is equals to বলো তোমরা কি মাইনাস জি। ভেরি গুড, মাইনাস জি। মাইনাস কেন? কারণ এটা হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড মানে নেগেটিভ y axis মাইনাস। তাহলে এখান থেকে দেখো আমরা বেসিক ব্যাপারটা যদি আমরা দেখি তাহলে আমাদের x অ্যাক্সিসের দিকে আমাদের অ্যাক্সিলারেশন হচ্ছে 0, x অ্যাক্সিসের দিকে আমাদের ভেলোসিটি হচ্ছে u cos থিটা এবং y অ্যাক্সিসের দিকে অ্যাক্সিলারেশন হচ্ছে g বা মাইনাস g এবং ভেলোসিটি হচ্ছে u sin থিটা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে y অ্যাক্সিসের দিকে ভেলোসিটিটা যেহেতু অ্যাক্সিলারেশন আছে তাহলে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে অর্থাৎ ভেলোসিটি ভেরিয়েবল। x অ্যাক্সিসের দিকে ভেলোসিটিটা কনস্ট্যান্ট কারণ অ্যাক্সিলারেশন 0। ঠিক আছে, এবার আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট ক্যাপিটাল টি। দেখো টাইম অফ ফ্লাইট মানে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টিটাকে আমরা ডিটারমাইন করব। দেখো ক্যাপিটাল টি ডিটারমাইন করতে গেলে আমাদের এই অবজেক্টটা এখান থেকে স্টার্ট করে এখানে পৌঁছতে যে টাইমটা লাগবে দিস ইজ ক্যাপিটাল টি। তোমরা ভালো করে একটা জিনিস বোঝো, সেটা হচ্ছে যে এই ক্যাপিটাল টি ডিটারমাইন করা যায় অনেকভাবে,
কিন্তু আমরা কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ক্যাপিটাল টিটা এইভাবে দেখব, যে প্রসেসে করবো সেই প্রসেসটা আমাদের অন্যান্য হার্ডার নিউমেরিক্যালের ক্ষেত্রে এই প্রসেসটা লাগবে, সেজন্য এই প্রসেসে আমরা করব। সেটা হচ্ছে যে দেখো, যদি অবজেক্টটা এখান থেকে এখানে গিয়ে পৌঁছয়, তাহলে আলটিমেটলি এর এক্স অ্যাক্সিসে তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে আর, এক্স অ্যাক্সিসে আমাদের ডিসপ্লেসমেন্ট হচ্ছে আর, কিন্তু ওয়াই অ্যাক্সিসে দেখো ডিসপ্লেসমেন্ট 0। কেন? এই অবজেক্টটাও গ্রাউন্ডে ছিল, এটাও যখন পৌঁছলো গ্রাউন্ডে আছে, হাইট কিন্তু আমার কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের দিকে আমার কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি। তাহলে টাইম অফ ফ্লাইট বের করার সময় আমরা ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশনকে যদি কনসিডার করি ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিসের আমরা টাইমের ব্যাপারটাতে যাব। তাহলে আমরা ইকুয়েশন, মোশনের ইকুয়েশন যদি দিই, তাহলে s ইজ ইকুয়ালস টু আমরা ut প্লাস হাফ at স্কয়ার, ওকে, s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে y অ্যাক্সিসের দিকে আমি বললাম যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0, তাহলে y অ্যাক্সিসের দিকে ডিসপ্লেসমেন্ট 0 মানে s হচ্ছে 0, তাহলে 0 পুট করলাম। y অ্যাক্সিসের দিকে u এর ভ্যালু দেখো u sin থিটা, তাহলে u sin থিটা, এবং y অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্ট 0 কনসিডার করেছি মানে এই পোরশনটাতে y অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্ট 0, তাহলে এইখানে 0 মানে এইখান থেকে এইখানে যখন পৌঁছচ্ছে সেইটার ইকুয়েশন এখানে তৈরি হচ্ছে। তাহলে এইখানে 0 মানে আলটিমেটলি এখান থেকে যে টাইমটা লাগবে দিস ইজ টাইম অফ ফ্লাইট, তাহলে t এর জায়গায় ক্যাপিটাল T টাইম অফ ফ্লাইট লিখব, প্লাস হাফ অ্যাক্সিলারেশন। দেখো y অ্যাক্সিসের অ্যাক্সিলারেশন হচ্ছে -g, y অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে সব y অ্যাক্সিসের ভ্যালু বসাতে হবে, তাহলে a এর জায়গায় -g বসাবো, আর এটা হচ্ছে t স্কয়ার হলো। তাহলে এইটা আমরা যদি এই সাইডে আনি, তাহলে g t স্কয়ার ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু u sin থিটা। তাহলে আমরা t এর ভ্যালু এখান থেকে পুট করব, তাহলে দেখো u g t স্কয়ার, এখানে u sin থিটা ইনটু t আছে, তাহলে t আর t ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে t ইজ ইকুয়ালস টু 2u sin থিটা ডিভাইডেড বাই g হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সপ্রেশন। তাহলে আমাদের যে মেইনলি গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল মোশনের যে তিনটে এক্সপ্রেশন ডিরাইভ করতে হবে, তার ফার্স্ট অলরেডি আমরা করে ফেললাম। তাহলে t is equals to 2u sin theta divided by g। স্টুডেন্টস, তোমাদের কোনো ডাউট আছে? বাহ, নেই, ভেরি গুড। তাহলে আলটিমেটলি টাইম অফ ফ্লাইট দিয়ে যখন কোশ্চেন আমাদের নিউমেরিক্যাল আমাদের ফেস করতে হবে, তখন ডাইরেক্টলি তোমরা এই ডেরিভেশনটা এক্সামে টাইম পাবে না, তোমরা ডাইরেক্টলি এই ফর্মুলাটা মনে রাখবে এবং পুট করতে হবে। তাহলে t equals to 2u sin theta by g, যেখানে t হচ্ছে টাইম অফ ফ্লাইট, u ইনিশিয়াল ভেলোসিটি of the object, and g acceleration due to the gravity, and theta is the angle of projection। তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমরা পরে পেয়ে যাব। ওকে, হয়ে গেছে দেওয়া? আচ্ছা, দেখো আমরা হেডিংটা মুছে দিয়েছি, এখানটায় প্রজেক্টাইল মোশন। পেজ নাম্বার 2। নেক্সট হচ্ছে আমাদের এই যে প্রজেক্টাইল মোশনটাতে অবজেক্টটা এখান থেকে গিয়ে এই অবধি পৌঁছচ্ছে, u ইনিশিয়াল ভেলোসিটি, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন, u এর এই দিকের কম্পোনেন্ট বলো তোমরা কি হবে, u cos থিটা, এই দিকে u এর কম্পোনেন্ট u sin থিটা, অ্যাক্সিলারেশন along x axis 0, অ্যাক্সিলারেশন along y axis -g, কারণ x axis এ g এর কম্পোনেন্ট 0, y axis এর দিকে g হচ্ছে
অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি মাইনাস জি। তাহলে ম্যাক্সিমাম হাইট যেটা সেটা আমাদের এখান থেকে ডিটারমাইন করতে হবে ক্যাপিটাল এইচ। তো ম্যাক্সিমাম হাইটের এক্সপ্রেশনটা কি হবে সেটা আমরা ডিরাইভ করব। দেখো তোমরা বলো ম্যাক্সিমাম হাইটটা যখন আমরা করব তখন সেই ইকুয়েশনটা কি এক্স অ্যাক্সিসে নেব না ওয়াই অ্যাক্সিসে নেব? ওয়াই অ্যাক্সিস, ভেরি গুড। ওয়াই অ্যাক্সিস কেন? হাইটটা হচ্ছে ওয়াই এর দিকে আছে, তাহলে আমরা ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন নেব সেটা হাইটটা ডিটারমাইন করার জন্য। দেখো বি স্কয়ার ইকুয়ালস ইউ স্কয়ার প্লাস 2as, তোমরা জানো এটা মোশনের ইকুয়েশন। তাহলে মোশনের এই ইকুয়েশনে ওয়াই অ্যাক্সিসের যা যা ভ্যালু আছে এখানে পুট করব, করার পরে আমরা s বা ওয়াই অ্যাক্সিসের দিকে ডিসপ্লেসমেন্টটা এখান থেকে ডিটারমাইন করব। তাহলে দেখো একটা কথা তোমরা বলো, যদি একটা অবজেক্ট ম্যাক্সিমাম হাইটে পৌঁছয় সেখানে তার ভেলোসিটি কত হয় বলো? 0। তাহলে এখানে ভেলোসিটি হচ্ছে 0। দেখো ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি ইউ ছিল, সেটা হচ্ছে থিটা অ্যাঙ্গেলে। তার ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্ট হচ্ছে ইউ ওয়াই, যদি আমরা বলি তাহলে ইউ সাইন থিটা। তাহলে ভেলোসিটি ওয়াই অ্যাক্সিসের দিকে ফাইনাল ভেলোসিটি 0 হবে, কারণ ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছচ্ছে তখন ওয়াই অ্যাক্সিসের দিকে ভেলোসিটি 0। কেন? কারণ যদি এখানে 0 না হয় তাহলে ম্যাক্সিমাম হাইট হবে না, তখন আরো উপরে উঠতে থাকবে। তাহলে আমরা যখন কনসিডার করব এটা ম্যাক্সিমাম হাইট, তাহলে সেখানে ভেলোসিটি ওয়াই অ্যাক্সিসের দিকে 0। ওকে, তাহলে এটা ভেলোসিটি 0 ইজ ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস। দেখো ইউ ছিল থিটা অ্যাঙ্গেলে, তাহলে ওয়াই অ্যাক্সিসের দিকে ইউ সাইন থিটা, তার হচ্ছে স্কয়ার প্লাস 2 ওয়াই অ্যাক্সিসের দিকে অ্যাক্সিলারেশন হচ্ছে মাইনাস জি। এই প্রসঙ্গে বলে রাখি অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি তোমরা যেখানে পুট করো না কেন অলওয়েজ নেগেটিভ পুট করবে, কারণ এরপরে যখন আমরা গ্র্যাভিটেশন করাবো তখন দেখবে যে অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি বেসিক্যালি আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড। আর গ্র্যাভিটেশনাল ফিল্ড ভেক্টর পয়েন্ট তার ডাইরেকশন আছে, তার ডাইরেকশন হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ। তাহলে সেন্টার অফ দ্য আর্থ মানে কি? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাই জন্য জি এর ভ্যালু অলওয়েজ স্মল জি এর ভ্যালু নেগেটিভ। অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি অলওয়েজ নেগেটিভ। ওকে, তাহলে এটা মাইনাস জি পুট করলাম। এবার দেখো এস মানে ওয়াই অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্ট, এটাকে আমরা এইচ লিখব। এইচ এবং এইচটা পজিটিভ, কারণ গ্রাউন্ড থেকে এই হাইটটা হচ্ছে উপর দিকে আছে, তাহলে এইচ হচ্ছে পজিটিভ। তাহলে এখান থেকে যদি আমরা পুট করি তাহলে দেখো এই সাইডে গেলে 2gh হবে, এটা হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা হবে। তাহলে এখান থেকে h ইজ ইকুয়ালস টু ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সপ্রেশন। তাহলে আমরা যে প্রত্যেকটা ইমোশনের টাইম অফ ফ্লাইট, ম্যাক্সিমাম হাইট আর রেঞ্জ, টাইম অফ ফ্লাইট অলরেডি আগে পিছিয়ে পড়ে ফেললাম, এবার হাইটটা আমরা এখানে ডিরাইভ করেছি। তাহলে হাইটের এক্সপ্রেশন আমাদের ফাইনালি যেটা এলো ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। একদম ইজি কনসেপ্ট। তোমাদের 2 ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম হাইটের যখনই কোনো প্রবলেম ফেস করবে তখনই যেটা করবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম হাইটের ভেলোসিটি অলওয়েজ 0। প্রজেক্টাইল মোশনে স্পেশালি যেটা করবে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে ভেলোসিটি সবসময় এগিয়ে যাবে। কেন? গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ওয়াই অ্যাক্সিসে কাজ করেছে, অ্যাক্সিলারেশন থাকা মানে তার ভেলোসিটিটা চেঞ্জ হবে, কারণ রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড অ্যাক্সিলারেশন। ওকে, তাহলে সেখান থেকে আমরা এইচ এর ভ্যালুটা ফাইনালি পেয়ে গেলাম, ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। ওকে, বলো তোমাদের কারো কোনো ডাউট আছে? নেই, পুরোটা বুঝতে পেরেছো? ওকে, তাহলে তোমার স্ক্রিনশটটার জন্য আমরা পরের পেজে যাব। আচ্ছা, দেখো পেজ নাম্বার 3 আমাদের নেক্সট হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ অফ প্রজেক্টাইল মোশন, আর এর ভ্যালু ডিটারমাইন করতে হবে।
তো এই যে অবজেক্টটাকে আমরা থ্রো করছি, গিয়ে এখানে গিয়ে পড়ছে, এই অ্যাঙ্গেলটা থিটা, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, এর y এর দিকের কম্পোনেন্ট ইউ সাইন থিটা, x এর দিকের কম্পোনেন্ট ইউ কস থিটা, তাহলে এই যে হরাইজন্টাল যে ডিসপ্লেসমেন্ট, দিস ইজ কল্ড রেঞ্জ আর। তাহলে সেইটা আমরা ডিটারমিন করব। তাহলে এই যে হরাইজন্টাল রেঞ্জটা ডিটারমাইন করতে হবে, এই হরাইজন্টাল রেঞ্জটা ডিটারমাইন করতে গেলে তোমরা বলো যে আমরা x অ্যাক্সিসের ইকুয়েশন নেব না y অ্যাক্সিসের ইকুয়েশন? x অ্যাক্সিস, রেঞ্জটা x অ্যাক্সিসের দিকে আছে। আরেকটা জিনিস তোমরা ক্লিয়ার করো যে x অ্যাক্সিসের দিকে আমার যে ভেলোসিটিটা সেটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? বলো কনস্ট্যান্ট। কেন? আমার y অ্যাক্সিসের দিকে গ্র্যাভিটি কাজ করছে, x অ্যাক্সিসের দিকে কিন্তু গ্র্যাভিটির কোনো কম্পোনেন্ট নেই। তাহলে গ্র্যাভিটির কম্পোনেন্ট নেই মানে অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি জিরো x অ্যাক্সিসের দিকে। তাহলে যদি অ্যাক্সিলারেশন না থাকে তাহলে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, তার মানে কি ভেলোসিটি? দুটো জিনিস তোমাদেরকে একদম প্রত্যেকটা কোশ্চেন সলভ করার সময় প্রজেক্টাইলের ক্লিয়ার রাখতে হবে যে x অ্যাক্সিসে অ্যাক্সিলারেশন জিরো, y অ্যাক্সিসে অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি মাইনাস g, x অ্যাক্সিসে ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি u cos থিটা, যেটা কনস্ট্যান্ট, পুরো পাথের মধ্যে x এর কোনো মানে ভেলোসিটি x এর দিকে কোনো ভ্যালু চেঞ্জ হবে না। y এর দিকে ইনিশিয়াল ভেলোসিটি u sin থিটা, কিন্তু সেটা চেঞ্জ হবে, সেটা ভেরিয়েবল, কারণ অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি কাজ করছে। তাহলে এইখানে রেঞ্জের যে ফর্মুলাটা সেটা ডিরাইভ করার জন্য আমরা যেটা করব, x অ্যাক্সিসের ইকুয়েশন কনসিডার করব। x অ্যাক্সিস, দেখো x অ্যাক্সিসের ইকুয়েশন যদি করি তাহলে রেঞ্জ বের করার সময় s ut প্লাস হাফ at স্কয়ার, এটা আমরা করব। তাহলে x অ্যাক্সিসের দিকে আমাদের s এর ভ্যালু যেটা সেটা রেঞ্জ, u এর যেটা ভ্যালু অ্যালং x অ্যাক্সিস u cos থিটা, x এর যে x অ্যাক্সিসের অ্যাক্সিলারেশন হচ্ছে u এর 0, আর টাইম হচ্ছে এখান থেকে এই অবধি যেতে যে টাইমটা লাগবে সেই টাইমটা কি টাইম বলো? তোমাদের অলরেডি বলে দিয়েছি, ভেরি গুড, টাইম অফ লাইট মানে অলরেডি আমরা ডেরাইভ করেছি 2u sin থিটা বাই g। তাহলে এখানে আমরা এই যে টাইমটা এইখানটায় রেঞ্জ করার ক্ষেত্রে যে টাইমটা নেব, দিস ইজ টাইম অফ লাইট, যার ভ্যালু হচ্ছে 2u sin থিটা ডিভাইডেড বাই g। ওকে, তাহলে এই ভ্যালুগুলো আমরা পুট করে আর এর ভ্যালুটা করব। তাহলে s হচ্ছে r, u হচ্ছে u cos থিটা, টাইম হচ্ছে টাইম অফ লাইট, হাফ a হচ্ছে 0 আর t হচ্ছে টাইম অফ লাইটের স্কয়ার। তাহলে এটা 0 চলে আসছে। তাহলে রেঞ্জের ভ্যালু u cos থিটা ইনটু টাইম অফ লাইট, দেখো টাইম অফ লাইট হচ্ছে 2u sin থিটা বাই g, তাহলে 2u sin থিটা ডিভাইডেড বাই g লিখলাম। তাহলে আলটিমেটলি দেখো u স্কয়ার 2 sin থিটা cos থিটা ডিভাইডেড বাই g, এইটা হচ্ছে তোমাদের প্রজেক্টাইল মোশনের হরাইজন্টাল রেঞ্জের এক্সপ্রেশন। তাহলে একদম সিম্পল, ফাইনাল এক্সামের জন্য তোমাদের এই এক্সপ্রেশনটা মনে রাখতে হবে, প্রবলেমে এটা ডাইরেক্ট পুট করতে হবে। তাহলে r ইকুয়ালস টু u স্কয়ার 2 sin থিটা cos থিটা ডিভাইডেড বাই g। ওকে, তাহলে এইটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারবো। দেখো এইখানটায় আমরা করছি r ইজ ইকুয়ালস টু, দেখো u স্কয়ার 2 sin থিটা cos থিটা বাই g, বলো 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, ভেরি গুড। তাহলে এখান থেকে আমরা লিখব u স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই g। তাহলে আমাদের যখন প্রয়োজন হবে এটা করব, যখন প্রয়োজন হবে এটা করব, কখন এটা করা যাবে না? ধরো sin 37 ডিগ্রি ভ্যালু যদি দেয়, তাহলে 37 হলে 2 * 37, 74 এর ভ্যালু সেভাবে ডিটারমাইন করা যাবে না, 37 করা যাবে, 53 করা যাবে। তাহলে যখন সেই ধরনের কোনো ভ্যালু দেবে তখন এটা দিয়ে করতে হবে। আর ধরো 45 ডিগ্রি দিল, 30 ডিগ্রি দিল, তখন এইভাবে করে ইজি হবে। ওকে, আচ্ছা এই প্রসঙ্গে একটু বলি, দুটো ট্রায়াঙ্গেল তোমরা মনে রাখবে, একটা হচ্ছে 37 যদি অ্যাঙ্গেল করে তখন সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ভ্যালু কি হবে, আর একটা হচ্ছে 53 ডিগ্রি হলে কি হবে। আমি এখানটা করে দিচ্ছি। দেখো যদি ট্রায়াঙ্গেলটা এরকম হয়, এই অ্যাঙ্গেলটা 37 হয়, তাহলে মনে রাখবে এটা 3, এটা 4, এটা 5 হবে। যদি ট্রায়াঙ্গেলটা এরকম হয়, এই অ্যাঙ্গেলটা
53 হয় তাহলে এটা 4, এটা 3, এটা 5 হবে। মানে এটা যদি ধরো cos 37 বের করতে হয়, cos মানে বেস বাই হাইপারটেনিউজ, তাহলে এটা হবে 4/5। যদি এটা হয় তাহলে এটা cos ধরো 53 দিল, তাহলে এটা হচ্ছে 3/5, বা sin 53 দিল, তাহলে এটা হাইট বাই হাইপারটেনিউজ, তাহলে 4/5। তাহলে কি হচ্ছে, কম্পিটিটিভ এক্সাম এই দুটো অ্যাঙ্গেল থেকে কোশ্চেন তোমাদের খুব আসে। তাহলে দুটো অ্যাঙ্গেলের ট্রায়াঙ্গেল মনে রাখবে, 37 আর 53। তাহলে ফাইনালি আমরা রেঞ্জ পেয়ে গেলাম e স্কয়ার sin 2θ/g or e স্কয়ার টু sin θ cos θ ডিভাইডেড বাই g। ওকে, বলো তোমাদের কারো কোনো ডাউট আছে? নেই? ভেরি গুড। তাহলে তোমরা এটা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমরা পরে বুঝতে পারবো। একজন নাও, তারপরে তোমরা গ্রুপে সবাই গ্রুপে সেন্ড করে দেবে, সবাই পেয়ে যাবে, সবাই ইন্ডিভিজুয়ালি না নিলে চলবে। ওকে, আচ্ছা এবার দেখো পেজ নাম্বার 4। তাহলে আমাদের কাছে অলরেডি তিনটে ফর্মুলা চলে এলো। একটা হচ্ছে টাইম অফ ফ্লাইট 2u sin থিটা ডিভাইডেড বাই g, অলরেডি কিভাবে এলো আমরা ডিরাইভ করে ফেলেছি, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম হাইট, যেটা হচ্ছে u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g, এন্ড থার্ড হচ্ছে হরিজন্টাল রেঞ্জ u স্কয়ার 2 sin থিটা cos থিটা ডিভাইডেড বাই g। ওকে, এইবার আমরা একটা স্পেশাল কেস কনসিডার করব, যে রেঞ্জের ভ্যালু ম্যাক্সিমাম হতে গেলে কন্ডিশনটা কি হবে। তাহলে কন্ডিশন ফর ম্যাক্সিমাম রেঞ্জ, কন্ডিশন ফর ম্যাক্সিমাম রেঞ্জ। দেখো এই অবজেক্টটা যদি এইভাবে থ্রো করা হয়, তাহলে এই যে গ্রাউন্ড টু গ্রাউন্ড অবজেক্টটা পৌঁছচ্ছে, এই রেঞ্জের ভ্যালুটা ম্যাক্সিমাম হতে হবে। রেঞ্জের ভ্যালু ম্যাক্সিমাম হতে গেলে আমাদের কি কন্ডিশন হতে হবে? দেখো কন্ডিশন তো একটাই, রেঞ্জ ম্যাক্সিমাম হচ্ছে মানে কি, এই x অ্যাক্সিসের ভেলোসিটিটা তো চেঞ্জ হবে না, u cos θ x অ্যাক্সিসের ভেলোসিটিটা হচ্ছে ux যদি বলি কনস্ট্যান্ট, কারণ অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি অ্যালং x অ্যাক্সিস ইজ 0, তাহলে ভেলোসিটিটা হচ্ছে চেঞ্জ হবে না, ভেলোসিটি কনস্ট্যান্টই থাকবে। তাহলে রেঞ্জ চেঞ্জ করতে গেলে কি হবে, থিটার ভ্যালুটার উপর ডিপেন্ড করছে রেঞ্জ, কারণ ইউটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমার থিটার ভ্যালুর উপর রেঞ্জের ভ্যালুটা ডিপেন্ড করছে। তাহলে রেঞ্জের ফর্মুলা আমরা কি জানি, u স্কয়ার sin 2θ ডিভাইডেড বাই g। তাহলে দেখো r যদি ম্যাক্সিমাম হতে হয়, তাহলে u স্কয়ার বাই g কনস্ট্যান্ট, এটাকে আমরা লিখতে পারি u স্কয়ার বাই g sin 2θ। তাহলে sin r ম্যাক্সিমাম হতে গেলে sin 2θ এর ভ্যালুটা যদি ম্যাক্সিমাম হয় তবেই r ম্যাক্সিমাম হবে। তাহলে তোমরা বলো sin 2θ এর ম্যাক্সিমাম ভ্যালু বলো, sin ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কত হয় বলো, +1। তাহলে এখানটায় sin 2θ ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1। তাহলে sin 2θ এর ভ্যালু +1 মানে sin 90 ডিগ্রি। তাহলে এখান থেকে 2θ = 90 ডিগ্রি, দেন θ = 45 ডিগ্রি। তার মানে এইটা যদি রেঞ্জ ম্যাক্সিমাম করতে হয় তাহলে আমাদের থিটার ভ্যালুটা 45 হতে হবে। তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে আসলাম, when θ = 45 then range will be range maximum। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের রেঞ্জের একটা কন্ডিশন হলো, এবার আরেকটা কন্ডিশন আমরা করব, সেটা হচ্ছে যে এই রেঞ্জের ভ্যালুটা সেম হবে কোন কন্ডিশনে। তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমরা পরের দিকে যাব।
ওকে, নিয়ে নিয়েছো। আচ্ছা এবার দেখো এবার হচ্ছে পেজ নাম্বার 5। এবার আরেকটা কন্ডিশন হচ্ছে অ্যাঙ্গেলস ফর সেম রেঞ্জ। দুটো পার্টিকুলার অ্যাঙ্গেল আছে, যে অ্যাঙ্গেলের রেঞ্জ ইকুয়াল কিন্তু হাইট ডিফারেন্ট। ধরো এই অবজেক্টটাকে থ্রো করা হলো, এখানে গিয়ে পৌঁছলো, তাহলে এর ক্ষেত্রে হাইটটা হলো h1। আর একটা ধরো একে থ্রো করা হলো, সেও এখানে গিয়ে পৌঁছলো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হাইটটা হচ্ছে আলাদা হবে h2, কিন্তু দুটো ক্ষেত্রে রেঞ্জ ইকুয়াল হবে। তাহলে রেঞ্জ ইকুয়াল হওয়ার কন্ডিশনটা কি এটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আর এর ফর্মুলা হচ্ছে e স্কয়ার 2 sin থিটা cos থিটা ডিভাইডেড বাই g। তাহলে when theta is equals to theta, then r is equals to u square sin theta cos theta 2 into divided by g হলো ইকুয়েশন 1। নেক্সট একটা কন্ডিশন নিচ্ছি when theta বা theta dash equals to 90 minus theta, অর্থাৎ রেঞ্জের যে থিটাটা আছে সেখানে আমরা 90 minus theta পুট করব। তাহলে রেঞ্জ is equals to u square 2 sin theta জায়গায় 90 minus theta cos theta জায়গায় 90 minus theta divided by g, এটা আমরা লিখলাম। দেখো তোমরা 2 sin 90 minus theta মানে জানো cos theta, cos 90 minus theta মানে জানো sin theta divided by g হলো। তাহলে আলটিমেটলি দেখো এই রেঞ্জের যে অ্যাকচুয়াল ফর্মুলা সেটাই চলে এলো। তার মানে আমরা এখান থেকে কনক্লুশনে আসছি থিটা অর 90 মাইনাস থিটা দুটো কেসে রেঞ্জের ভ্যালু হচ্ছে সেম হবে। তার মানে সাপোজ 30 ডিগ্রিতে যা ভ্যালু আসবে 60 ডিগ্রিতে রেঞ্জ হচ্ছে সেম, বা 37 ডিগ্রিতে যা ভ্যালু আসবে 53 ডিগ্রিতে রেঞ্জ হচ্ছে সেম হবে। ওকে, তাহলে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টের মোশনের আজকের লেকচারে যে ডেরিভেশনগুলো করলাম সেই ডেরিভেশনগুলো, তাদের স্পেশাল কেস যেগুলো সেগুলো এবং যা যা হলো, তাতে তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা যারা আমাদের স্টুডেন্ট আছো তারা নেক্সট ক্লাসে এটা পুরো স্টাডি করে আমাদের বলবে। তারপরে আমরা এগুলোর উপরে যা যা নিউমেরিক্যাল হতে পারে, যতগুলো টাইপের হতে পারে, নেক্সট লেকচারে আমরা সেগুলো কভার করব। তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে জানাবে। যারা অনলাইনে আমার ক্লাসটা দেখবে তোমাদের কোনো ডাউট থাকলে আমাদের দেখবে, আমাদের কমেন্ট সেকশানে সেগুলোকে জানাবে, বা প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কিন্তু ডাউট এইখানে যেন কোনো না থাকে। এবং সেকেন্ড হচ্ছে যে প্রজেক্টাইল মোশনের এই পোর্শনটা যদি ক্লিয়ার হয়, এর করসপন্ডিং নিউমেরিক্যালগুলো যখন করবো তখন কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হবে, এবং সেটা নেক্সট লেকচারে করবো। এবং তারপরে প্রজেক্টাইলের ক্ষেত্রে এটা গ্রাউন্ড টু গ্রাউন্ড না হয়ে সেটা কোনো হাইট থেকে প্রজেক্টাইল হতে পারে, বা কোনো একটা ইনক্লাইন্ড প্লেনের প্রজেক্টাইল হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কি হবে, তো পুরোটার বেস হচ্ছে আজকের লেকচার। আজকেরটা ভালো করে পড়বে, আশা করি পরের লেকচারগুলো তোমাদের বুঝতে অনেক সুবিধা। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস, আজকে